আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি নতুন উপকরণ নিয়ে আসলাম। আলু, পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি ভাজা। আমার এটাতে যা যা লাগবে আমি সব আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এবং আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি একটি কড়াইয়ে তেল একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি। এটা আমাদের দেশীয় ছোট চিংড়ি এবং এই চিংড়িটা দিয়েই এই রান্নাটা করতে খুব ভালো দেখায় এবং খেতেও সুস্বাদু হয়। এখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা যখন হালকা লালচে হয়ে আসবে সামান্য ভেজে নিব। সামান্য ভাজার পরে আমি এখানে দিয়ে দিব আমার সব ধরনের মশলা এবং আলু। আলুটা দেশীয় ছোট আলু, সেটাকেও আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। দিয়ে আমার চিংড়িটা একটু লালচে হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিব। 1 চামচের চাইতে একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি। 1/2 চামচের মতো জিরের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া এবং 1 চামচ 1 চামচের চেয়ে একটু বেশি দিব মরিচের গুঁড়া। এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আমি একটু স্পাইসি রান্না করতেই পছন্দ করি এবং লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেরকমটা খাবেন। এটা একটু স্পাইসি হলে ভালো লাগে। প্রত্যেকটা উপকরণই একটু স্পাইসি আমি বেশি দিই, আমি পছন্দ করি। আমি জানি না, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। যখন মশলাটা একটু কষে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আলু এবং সামান্য পানি। আলুটা কিন্তু দেখেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আলুটা চামড়া সহই আমি দিয়েছি। এখন আমি এখানে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে নিব। পানিটা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন ওখানে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিব। আমাদের দেশে আমরা এইভাবেই রান্নাটা করি। বিশেষ করে এটা আমার পারিবারিক থেকেই শেখা রান্না, আমার মা চাচিদের কাছ থেকে। আপনারাও এইভাবে রান্নাটা করতে পারেন। এটা খেতে খুবই মজাদার একটা রান্না এবং শীতের সিজনে আমাদের এখানে এটা খুব রান্না হয়। এখন এটা হালকা সিদ্ধ হয়ে আসছে। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দিয়ে আমি আরও 10 মিনিট অপেক্ষা করব। এই যে আমি এক বাটির মতো পেঁয়াজ কলি নিয়েছি। যতটুকু আপনি আলু নেবেন ঠিক সেই পরিমাণ পেঁয়াজ কলি নেবেন। আমি একটু কম নিয়েছি আলুর চাইতে, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তারপর 10 মিনিট ঢেকে নিব। এই যে দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে প্রায়। আমি আরেকটু ভাজা ভাজা করব। এর আগে আমি এখানে কাঁচামরিচ ফলি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরেই আমার এটা ভাজা হয়ে যাবে। এখন আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এটাকে একটু পানিটা শুকিয়ে নিব। এই যে আমার রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার পেঁয়াজকলি আলু দিয়ে চিংড়ি ভাজাটা কেমন হয়েছে। প্রায় রেডি। এই যে আমার রান্না শেষ, পেঁয়াজকলি দিয়ে চিংড়ি ভাজা।